ভাই কতগুলো মাছ দেখছি, কি সুন্দর মাছগুলো। সো হ্যালো ভিউয়ার্স, সকাল সকাল চোখ বসে একটা ভিডিও নিয়ে এনে বুঝছেন গাইস। আর এটা হলো আমি সুতি আসুন এই জায়গা, আর ম্যাজিক জাল বসা আছে, মানে শয়তান জাল বুঝছেন গাইস। শয়তান জাল কাল সন্ধ্যাত বসাছু, আজকে সকালবেলা যাচ্ছি ঝাড়বে। সারা রাত কিন্তু সুতি আগ দিচ্ছু, চোখ গেলে সব লাল হয়ে গেছি বুঝছেন গাইস। আর এই যে সামনে আছে মনে করো ম্যাজিক জাল, শয়তান জাল, কেউ তো ম্যাজিক করে কেউ শয়তান করে। আজ শয়তান জালে বসা আছে মনে করো। এখন চলো আমরা এই ম্যাজিক জালটা ঝাড়ি, কতগুলো মাছ আছে না আছে। নদীর পানি দেখেছেন বুঝছেন গাইস, সেদিনকে তো কোন ওই ভিডিও যে ব্যাঙ্গে নদী আমার, সেই নদীর পানি মনে করে শুকিয়ে দেখো একেবারে তলাত নামিয়ে গেছি। একেবারে তলাত মানে নদী তো নয় একেবারে, মানে হচ্ছে সেই একেবারে পুকুরের খাল বুঝছেন গাইস। আর এই যে আমার হলো বড় ভাই মনে করো যাচ্ছে এখন নদীর নামি মনে করো ম্যাজিক জালটা ঝাড়বি, দেখি কতগুলো মাছ পড়ছি। তো ইনশাল্লাহ মোটামুটি মনে হচ্ছে মাছ ভালোই পড়ছি। পানি যেহেতু শুকিয়ে গেছি একবারে বুঝছেন তলাত নামিয়ে গেছি, তো দেখা যাচ্ছে মাঝখানে ভালোই মাছ নড়ছে, মানে ভিতরে দেখা যাচ্ছে 2-4টে করে। এই যে দেখতেই পাচ্ছেন গাইস, 2-1টা করে সাদা দেখা যাচ্ছে, মানে খুব একটা মাছ পড়ে নাই, মানে তাও ভালোই পড়ছি। তাও পোয়াখানিক মাছ বোধহয় হবে 2 পাক মিলি ঝাড়ি। কিন্তু এই জালগুলো বুঝছেন গাইস, যখন মাছ পড়ে মনে করো টুকেন ভাজে, একটাতে জালতে মনে করো 2 কেজি 3 কেজি করে পর্যন্ত মাছ পড়ে। আর এখন যেহেতু নদীর পানি নাই ইয়াও নাই, সেই হিসেবে তাও ভালোই মাছ পড়ছি মনে করো। তাও 1 পোয়া মাছ হবে এখন জাল মিলি, মনে করো টোটালে 2খান জাল বসা আছে। 2খানত প্রায় হাফ কেজির মতন মাছ পড়বি। এই হাফ কেজি মাছ পলি, এই দিনত হাফ কেজি মাছ পলি মনে করো মেলায় বুঝছেন গাইস। এই যে এক মাথা ঝান্য দেখেছেন 2-4টে পুটি, কিন্তু ওই মাথাত মনে আছে দুর্গতে মানে বেশি মাছ আনা পাওয়া যাবে। এই যে মনে করো এই যে এই পেখাতে ঝাড়ি নিয়ে আছে গোটাল জালে মাছ বুঝছেন গাইস। গোটাল জালে মাছ থাকার কারণটা কি হলো বুঝছেন, পানি কম আছে, কানিত মাছ যাওয়া পারে না, ঢুকতে পারে না। একটা মনে আছে বড় মাছ পলছি, এই যে একটা পাঠা বোধহয় রে, বিশাল বড় মাছ একটা পলছি। তা হোক আজকে বোধহয় কপালটা ভালো আছে, লাখটা বোধহয় ভালো আছে। যাই হোক মোটামুটি ভালোই মাছ দেখা যাচ্ছে। এই প্যাকে প্রায় 8 পাখানিক বোধহয় মাছ পলছি। তা হোক দেখা উচিত তোমাকে মাছ গেলে। কিন্তু এই নদীর মাছ বুঝছেন গাইস এতটা স্বাদ, যায় একবার কিনি খায় বুঝছেন, সে একেবারে সে কথা কোন না, একেবারে কলজি একেবারে ভরিয়ে যায় বুঝছেন গাইস। এই মাছ মনে করো হাটত বিক্রি হয় সব থেকে বেশি দামে বুঝছেন, নলশিশে নদীর মাছ যাই শুনে তাই মনে করো সব থেকে বেশি দাম দিয়েই কিনে। সবসময় মনে করো 80 টাকা 70 টাকা, ট্যাংরা মাছ তো 200 টাকা পোয়া যায় মানে বুঝছেন গাইস। আর এলো পুইয়া মাছের কথা তো কবাই নাকবে না, 200 টাকা 250 টাকা পোয়া, মানে কেজি প্রায় পড়ে যায় মনে করো তোমার 1000 টাকা কেজি, 900 টাকা কেজি মাছ বিক্রি হয় বুঝছেন গাইস। কি কমেন আবার নদীর মাছ মনে করে, এই নলশিশে নদীর মাছ যাই মনে করে একবার খাইছি তাই মনে করে জীবন আর ভুলে নেই। এই নদীর মাছ কিন্তু খুব স্বাদ। তারপরেও মনে করো এই যে দেখো একটা জাল ঝাড়িয়ে আনো, আর একটা জাল ঝাড়ছি। এই জালটা দেখি ঝাড়ি কতগুলো হয়। ওই জালের তো দেখলেন প্রায় 1 পোয়ার মতন মাছ হয়েছে, এই জালে তো প্রায় ওই অতখানিকেই হবি। তাই কারণে একই জায়গাতে তো বসা আছে, যেহেতু এই প্যাকে দেখছেন মোটামুটি ভালোই মাছ আছে। আর জাবড়ে বেশিরভাগ বুঝছেন গাইস। আর জাবড়ে হওয়ার কারণটা হলো এই যে কোনো পানি নেই নদীর স্রোত নেই, এই জন্য জাবড়াটা বেশি ঢুকছে। আর মাছ মনে করো গোটাল জাল ঝাড়বে না করছে, নাহলে পানি যদি থাকলে হয় মনে করো গোটাল জাল ঝাড়বে না, কেন শুধু খালি কানিটে ঝাড়বে না, কানি ঝাড়লেই মনে করো মেলায় মাছ পাওয়া যায়। এখন যেহেতু পানি নেই আমরা এই মাছগুলো যাওয়া পারে না, স্রোতের কারণে কানি ঢুকতে পারে না, এই কারণে মনে করো এখন গোটাল জাল ঝাড়ি এক গাবার নিকবে না করছে, নিয়ে যায় মনে করো একটা ঝাড়ি, তারপর নি মনে করো মাছ নিবে না করছে। এগুলো ফির আবার বাইসবে নাকি বুঝছেন গাইছে, এটি কিনা ফির মনে করো জাবলি আছে মেলায় মানে ময়লা। আর এটাতে একটা যেহেতু মানে একটা সাপ ঢুকছি মনে হচ্ছে ছোটো। আর এই প্যাকে একটা মানে শাড়ি নরম দিচ্ছি, এটি কিনে আলছি বড় ভাই একা বাইসবে বুঝছেন গাইস। আর এই যে ব্যাগত মাছ নিয়ে আলছি মনে করো প্রায় 1 পোয়া মতন, ওটা জালত মাছ পড়ছি, এটা প্রায় 1 পোয়ার মতন হবি। এই